প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। তো আজকে আপনাদের সাথে কথা বলবো পাকা পর্যায়ে পেঁপের বোটায় রিং স্পটের কারণ এবং এর সমাধান কি। তো প্রথমে আসি, রিং স্পটটা আসলে কি বা কিভাবে বুঝবো যে আমার পেঁপে বাগান রিং স্পট রোগে আক্রান্ত হয়ে গেছে। তো আমার সামনে আপনারা যে পেঁপে গাছটি দেখতে পাচ্ছেন, তো আপনারা ভালো করে লক্ষ্য করেন। তো এই পেঁপেগুলা যখন বেশি মাত্রায় ধরবে বা বড় হবে, তখন অনেক ক্ষেত্রেই পচনজনিত রোগ আসবে। তো রিং স্পট একটি ছত্রাকজনিত রোগ। এটি মূলত পেঁপে যখন পাক ধরে ওই সময় বেশি আক্রমণ করে। তো এটা বিশেষ করে যখন বৃষ্টিপাত বেশি হয় তখন বেশি আসে। তো এই রোগটার আক্রমণের লক্ষণটা হচ্ছে মূলত, আমি দেখাচ্ছি বোটাতে। তো দেখবেন যে এই জায়গার বোটার এইখানে পচন ধরবে, কালো একটা রিং পড়বে। তো অনেকটা আমি দেখানোর চেষ্টা করতেছি। ওই দেখেন, ভালো করে লক্ষ্য করে নিচের দিকে ওই যে দেখেন কালো কালো দাগ। তো এরকমভাবে স্পট পড়বে, পরে আস্তে আস্তে সেটি বড় আকার ধারণ করবে। বিশেষ করে যখন বৃষ্টিপাত বেশি হয় তখন এই রোগের প্রাদুর্ভাব আস্তে আস্তে বাড়বে। এ সময় যে বিষয়টা সবচেয়ে বেশি কাজে দেবে সেটা হচ্ছে জমিতে যেন পানি না জমে সেই ব্যবস্থাটা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে নাইট্রোজেন এবং সালফার জাতীয় খাদ্যগুলো অফ রাখতে হবে। কারণ এই খাবারগুলা যখন আপনি ব্যবহার করবেন তখন আস্তে আস্তে গাছ কী হবে, নরম হবে। আর নরম হওয়ার কারণে এই রোগটা একটা থেকে দুইটা থেকে চারটা এভাবে বাড়তে থাকবে। সো এই কারণে আপনারা যথাদ্রুত সম্ভব এর ব্যবস্থা নেবেন। এটার জন্য আপনারা কার্বনডাজিমের সাথে ডাইফেনোকোনাজল গ্রুপের ওষুধটা অ্যাড করবেন। সেটা স্কোর হতে পারে, এমিস্টারটপ হতে পারে। কার্বনডাজিম অবশ্যই দিতে হবে, কারণ গোড়াটা একটু হার্ড না হলে সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কার্বনডাজিম 30 থেকে 33 গ্রাম, আর সাথে ডাইফেনোকোনাজল অর্থাৎ স্কোর অথবা এমিস্টারটপ 16 ml একত্রে আপনারা উপরে প্রয়োগ করবেন, অর্থাৎ স্প্রে করবেন। তাহলে দেখবেন এই রোগটা আর আপনার জমিতে দেখা দেবে না। পরবর্তীতে যে পেঁপেগুলো আসবে সেগুলো দেখবেন সুস্থ, স্বাভাবিক। তো এই ছিল মূলত আলোচনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।